নমস্কার, টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন পর্বে এখন চলেছি হুগলি জেলার হরিপালে অবস্থিত আরাধনা ট্রাস্টের অন্তর্গত হনুমান মন্দিরে। তো চলুন ভিডিওটা শুরু করি। সমস্ত ডিটেল এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন পর্বে আজ দেখাবো হুগলি জেলার অন্তর্গত হরিপালে অবস্থিত আরাধনা ট্রাস্টের আওতায় নির্মিত হরিপালের হনুমান মন্দির। আর সেই মতোই আমি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ধরে চলেছি হরিপালের উদ্দেশ্যে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে হাওড়া তারকেশ্বর, হাওড়া গোঘাট, হাওড়া আরামবাগ লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় হরিপালে। এখন আমি রয়েছি হরিপাল রেলওয়ে স্টেশনে। এখান থেকে যাব হনুমান মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু তার আগেই দেখাবো এখানকার দক্ষিণা কালী মাতার মন্দির। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হরিপালের দক্ষিণা কালীমাতা মন্দিরের কাছে। দক্ষিণা কালীমাতা মন্দির থেকে এখন চলেছি আমার গন্তব্যস্থল আরাধনা ট্রাস্ট বা হরিপাল হনুমান মন্দিরের উদ্দেশ্যে। হরিপাল আরাধনা ট্রাস্ট বা হনুমান মন্দিরে যাওয়ার আরও একটি সহজ উপায় হচ্ছে হরিপাল রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টোটো বুক করে গুগল ম্যাপের সাহায্যে খুব সহজেই আপনারা আরাধনা ট্রাস্ট বা এই হনুমান মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আমি পাহাড়ে গিয়েছিলাম অবশ্যই গুগল ম্যাপের সাহায্যে গ্রাম্য শোভা দেখতে দেখতে। অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে, তারকেশ্বর বৈদ্যবাটি রোডের গায়ে অবস্থান করা এই জায়গাটি। এই মন্দিরটি আরাধনা ট্রাস্টের আন্ডারে থাকায় এই মন্দিরটির কিন্তু আলাদা করে কোনো নাম নেই, গেটেই পড়বে আরাধনা ট্রাস্টের নাম। গেট থেকে ঢুকেই বাঁ দিকে রয়েছে কার্যালয় এবং ডান দিকে রয়েছে একটি তালিকা, যার মধ্যে তারকেশ্বর এবং লোকনাথ মন্দিরের দূরত্ব মেনশন রয়েছে। একটু এগিয়েই ডান দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আর এখন যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হরিপাল আরাধনা ট্রাস্টের আওতায় এই হনুমান মন্দির। তার আগেই দেখিনি এই মন্দিরের সামনেই রয়েছে আরও একটি শিব মন্দির।
যেহেতু এটি একটি ট্রাস্ট, সেই হিসাবে বিভিন্ন দাতব্য বা চ্যারিটেবল যে কাজকর্ম রয়েছে সেগুলি এই বিল্ডিংয়ে সম্পন্ন হয়। তবে এই হনুমান মন্দিরের ইতিহাস সম্পর্কে সেভাবে কোনো তথ্য কিন্তু আমি পাইনি। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানান। সুন্দর পরিপাটি সাজানো এবং নিরিবিলি পরিবেশ। এই রুমগুলিতে বা এই বিল্ডিংয়ে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করা রয়েছে। এটি স্বর্গীয় কেশর দেব গোয়েঙ্কার মূর্তি, যার নামেই এই জায়গাটি আরও একটি নাম হচ্ছে কেশর কুঠির। সামনের বিল্ডিংটাতে লোকজন থাকার ব্যবস্থা করা হয়। আশপাশটা ঘুরে নেওয়ার পর এবারে চলেছি মূল মন্দিরের দিকে। মন্দিরটির গঠন শৈলী দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটি একটি ভিন্ন ধরনের। সম্পূর্ণ মন্দিরটি ধূসর পাথরে নির্মিত। মন্দিরটিতে মোট 3টি গেট রয়েছে। সম্মুখভাগে একটি, যার উপরে রয়েছে গণেশ বাবাজির মূর্তি, এবং বাঁ দিকে একটি গেট এবং ডান দিকে একটি গেট। এখন আপনারা দেখছেন এই মন্দিরের ভিতরকে দৃশ্য, যেখানে রয়েছে পাথরের বজরংবলী বা হনুমান মূর্তি। এর সঙ্গে রয়েছে হনুমানজির বাঁ দিকে রয়েছে সরস্বতী মা এবং ডান দিকে রয়েছে কুবের। এবং এদের সামনে রয়েছে একটি শিবলিঙ্গ, যার পিছনে রয়েছে রাধা এবং কৃষ্ণের মূর্তি। এখানে বলে রাখা ভালো, প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার এখানে বিশেষ পূজার আয়োজন করা হয় এবং ভক্তদের সমাগমও হয়। এছাড়াও বিভিন্ন পূজা পার্বণ যেমন হনুমান জয়ন্তী, রাম জয়ন্তী এবং রাখি পূর্ণিমা এবং দীপাবলির সময় বিভিন্নভাবে এই মন্দিরকে সাজানো হয়। এবার মন্দিরের চারপাশটা একটু এক্সপ্লোর করে নেওয়া যাক। এই মন্দিরটিকে বিভিন্ন উৎসবে বিভিন্ন রকমভাবে সাজানো হয়। দিনের থেকে রাতের এখানকার আলোকসজ্জায় এই মন্দিরটি আরো জমে ওঠে।
এই মন্দিরের গঠন শৈলী সম্পর্কে কারোর যদি কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট করে জানান এটি কোন ধাঁচে নির্মিত হয়েছে। নিরিবিলি সুন্দর শান্ত পরিবেশে এই মন্দিরের সময় কাটিয়ে এবার সময় হচ্ছে বাড়ি ফেরবার। আবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর, চলেছি স্টেশনের উদ্দেশ্যে। হরিপাল স্টেশন থেকে হাওড়া লোকাল ধরে চলেছি হাওড়ার উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই শীতের মৌসুমে অনেক অনেক ঘুরবেন। ধন্যবাদ।